তিনজন চোর মিলে একটি হাই সিকিউরিটি জুয়েলারি শপ থেকে হীরা চুরি করে, কিন্তু চুরিটা তারা কিভাবে করলো? সবার প্রথমে জন নামের একজন কুরিয়ার বয়ের ছদ্মবেশে সেখানে যায়। সে খুবই চালাকি করে সেখানকার স্পেশাল লকের একটা ছবি তুলে নেয়। এরপর তারা তিনজন মিলে তাদের আস্থানে বসে চুরির প্ল্যান তৈরি করতে শুরু করে। তাদের কাছে ওই বিল্ডিং এর পুরো নকশা ছিল, তাই তারা প্ল্যান অনুযায়ী কাজ শুরু করে দেয়। চোরটিকে 10ম তলায় যেতে হবে। 252টি সিঁড়ি পার হতে তার কাছে সময় ছিল মাত্র 1 মিনিট 10 সেকেন্ড। 10ম তলার দরজায় পৌঁছানোর পর সে দেখতে পায় দরজায় কোনো তালা বা হাতল নেই। তারা আগে থেকেই খেয়াল করেছিল যে সিসিটিভি পাহারা দেওয়া ওই মোটা গার্ডটি প্রতিদিন 12 মিনিটের জন্য তার জায়গা থেকে সরে যায়। গার্ডটি ওয়াশরুমে গিয়েছিল, তাই চুরি করার জন্য চোরের কাছে মাত্র 12 মিনিট সময় ছিল। সবার প্রথমে চোরটি দরজার উপর অ্যাসিড স্প্রে করে দেয়। 90 সেকেন্ডের মধ্যে দরজার কভারটি পুরোপুরি গলে যায়। এরপর তাকে একটা পিন দিয়ে ভেতরের মেকানিজম খুলতে হতো। এটা করার জন্য তার কাছে মাত্র 45 সেকেন্ড সময় ছিল, না হলে ওই মোটা গার্ডটি তাকে সিসিটিভিতে দেখে ফেলবে। মোটা গার্ডটি ওয়াশরুম থেকে ফিরে আসা ঠিক আগ মুহূর্তে চোরটি দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে। ভেতরে যাওয়ার পর অ্যালার্ম সিস্টেমটি বাইপাস করার জন্য তার কাছে মাত্র 30 সেকেন্ড সময় ছিল। সেখানে একটি 0-5 মোশন ডিটেক্টর সিস্টেম লাগানো ছিল। 30 সেকেন্ড পার হলেই পুলিশ আর নিচের গার্ডদের কাছে সিগন্যাল চলে যাবে। চোরটি তাড়াতাড়ি করে অ্যালার্মটি বন্ধ করে দেয়। এরপর সে সেখান থেকে হীরাগুলো চুরি করে বেরিয়ে আসে। কিন্তু পরের দিন তাদের সাথে একটা বড় সমস্যা হয়ে যায়। অন্য কেউ তাদের ওই চুরির প্ল্যান আর হীরাগুলো তাদেরই বাড়ি থেকে চুরি করে নিয়ে যায়। এখন তারা পুলিশের কাছেও সাহায্য চাইতে যেতে পারবে না, কারণ যে কাগজের প্ল্যানটি চুরি হয়েছে তাতে তাদের নিজেদেরই হাতের ছাপ ছিল। এখন তারা ভেবেই পাচ্ছে না যে তাদের কি করা উচিত।